হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে আজ আবারও 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। তো এখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু আবারও এই মামলার শুনানি হচ্ছে এবং কালকে যে মামলার শুনানি হয়েছে তার অর্ডার কপিরও কিন্তু দিয়ে দিয়েছে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে, যেখানে ফেক প্রসেস নিয়ে বা যে সমস্ত দুর্নীতিগুলো দেখা দিয়েছে তা নিয়ে বিভিন্ন আর্গুমেন্ট কিন্তু কালকে শুনানিতে হয়েছে। তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানবো যে আজকে কখন এই মামলার শুনানি হতে চলেছে, কত নম্বরে লিস্টেড রয়েছে, আর এই মামলার অর্ডার কপিতে কালকে কী নির্দেশ দেওয়া হয়েছে বা আজকে কী কী ঘটতে চলেছে তার ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন এই ধরনের সমস্ত নিউজ আপডেট নোটিফিকেশান সম্পর্কে ডিটেলস তথ্য পাওয়ার জন্য। তো চলুন বিষয়টি কী ঘটেছে, আগের দিনে অর্ডার কপিতে কী রয়েছে তার ডিটেলস আলোচনা করা যাক। তো আমরা কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে এসে গেছি, যার মূল যে মামলা সেটা হচ্ছে ম্যাট 873/2023। এটি মূল মামলা, যেটা 30 তারিখে আইটেম নাম্বার 46 থেকে আইটেম নাম্বার 49 কিন্তু কাল মামলার শুনানি হয় কোর্ট নাম্বার 11-তে। তো কী কী রায়দান ঘটেছে, সেখানে কী কী অর্ডার কপিতে এসছে তার ডিটেলস আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা যদি অর্ডার কপির দিকে নজর রাখি তাহলে নিচের দিকে আমরা দেখতে পাবো যে এখানে কী বলা রয়েছে যে উই হ্যাভ হিয়ার্ড মিস্টার আশুতোষ মজুমদার লান্ড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিয়েন্টস ইন ম্যাট 1383 of 2023 and MAT 1409 of 2023 extensively today। অর্থাৎ গতকাল এই ম্যাট 1383 এবং ম্যাট 1409 সম্পর্কে সিনিয়র অ্যাডভোকেট অভ্রতোষ মজুমদার, যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, তিনি কিন্তু এই বক্তব্যগুলো তিনি তুলে ধরেন ম্যাট 1383 এবং 1409 সম্পর্কে। তিনি এখানে যে বিতর্কগুলো তৈরি করেন বা যে আর্গুমেন্টে জবাব দেন সেটা হচ্ছে যে ফ্যাক প্রসেস নিয়ে। সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরিরত রয়েছে সেখানে 2014 থেকে যে 17 রিক্রুটমেন্ট প্রসেস পর্যন্ত বা 2020 যে রিক্রুটমেন্ট প্রসেস, সমস্ত ক্ষেত্রে যেভাবে যে ফ্যাক দুর্নীতিগুলো ঘটেছে বা যে স্ক্যামগুলো ঘটেছে সেটা নিয়ে কিন্তু তুলে ধরেন। যদিও সেখানে বলা হয় যে হাউএভার হি হ্যাজ নট বিন অ্যাবল টু কনক্লুড হিজ আর্গুমেন্ট, কিন্তু ওনার আর্গুমেন্ট সম্পর্কে প্রধান বিচারপতি কোনো সেরকম নির্দেশ দিতে পারেননি। ইন ভিউ therefore list the matter for further consideration in the daily supplementary list of this court on 31 July 2025 as fixed at 2 PM। অর্থাৎ আজকে কিন্তু আবারও এই মামলার শুনানি হতে চলেছে, অর্থাৎ 31 জুলাই 2025 দুপুর 2টো থেকে কিন্তু এই মামলার শুনানি হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য আদার লার্ন সিনিয়র অ্যাডভোকেটস appearing for the appellants in other appeals would also make an endeavor to conclude their arguments on 31st July 2025। অর্থাৎ আজকে কিন্তু এই মামলার আবারও কিন্তু শুনানি হতে চলেছে, যেখানে আদার সিনিয়র অ্যাডভোকেটরা কিন্তু বক্তব্য রাখবেন বা আর্গুমেন্ট করবেন। তো বিষয়টি কী কী ঘটেছে একবার আলোচনা করা যাক, বা আজকে যে মামলা সেটা কখন শুনানি হতে চলেছে তার ডিটেলস কিন্তু আমরা দেখব। তো আমরা যদি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডে আসি, দেখতে পাবো কোর্ট নাম্বার 11-তে ডেলি কজ লিস্টেড যেটা রয়েছে সেটা হচ্ছে 31 জুলাই 2025। এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে অনারেবল মিস্টার জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল মিস্টার জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হচ্ছে। তো নিচের দিকে যদি স্ক্রল করে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যে অনেকগুলো কিন্তু ক্যান ফাইল যুক্ত হয়েছে, যেখানে মোর দেন কিন্তু 100 ক্রস করে গেছে, 101টা কিন্তু ক্যান ফাইল এখনও পর্যন্ত যুক্ত হয়েছে। তো আজকে কিন্তু দুপুর 2টো থেকে এই মামলার শুনানি হতে চলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্স মামলার ভিত্তিতে। তো এই মামলার কী কী ঘটতে চলেছে আজকে, যদি আমি প্রত্যেকটা ভিডিওর মতো আপনাদের সামনে তুলে ধরি যে মামলার যে মূল প্রেক্ষাপট কী বা মামলার যে বর্তমান অবস্থা কী তার ডিটেলস আমরা একটু বাংলাতে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো বিষয়টা হচ্ছে 32,000 টিচার্স কেস আপডেট, যেখানে বলা রয়েছে যে কলকাতা হাইকোর্টে 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি আবার নতুন করে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
এই মামলাটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এই রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। মামলার বর্তমান অবস্থা কি না, ম্যাট নাম্বার 873/2023 নামে পরিচিত এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে 31শে জুলাই অর্থাৎ আজকে 2025 শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্টের হিসেবে কিন্তু এই মামলাটি পরিচিত। এই মামলায় মোট 101টি কিন্তু সংযুক্ত আবেদন অর্থাৎ ক্যান ফাইল দাখিল করা হয়েছে, যার মধ্যে সম্প্রতি 99, 100 এবং 101 নম্বর আবেদনগুলি নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে এবং আজকে কিন্তু এই নিয়ে কিন্তু মূল বিষয়। এটি মামলাটির যে জটিলতা সেটার সাথে কিন্তু জড়িত এবং সাথে বিভিন্ন পক্ষের যে সংখ্যা সেটাও কিন্তু বৃদ্ধি করছে এক এক করে, অর্থাৎ যে ক্যান ফাইলগুলো যুক্ত হচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে এই মামলা একটা নতুন মোড় নিতে চলেছে। তো শুনানির সময়সূচি কি না, ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় এই মামলাটি 37 নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং মধ্যাহ্ন ভোজনের পর অর্থাৎ দুপুর 2টোর সময় কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। আগের দিন শুনানিতে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী অব্রত মজুমদার জোরালো স্বর করেন। দুপুর 2:10 থেকে 3:30 পর্যন্ত তার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শিক্ষকদের কাছে অত্যন্ত কিন্তু যুক্তিযুক্ত বলেও মনে করা হয়েছে। মামলার প্রেক্ষাপট কী রয়েছে এখানে না, এই মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, তেমনি অন্যদিকে এই শিক্ষকদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ এবং চূড়ান্ত রায় রাজ্যের শিক্ষানীতি এবং নিয়োগ প্রক্রিয়ার উপরও কিন্তু গভীর প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। তো মামলার ভবিষ্যৎ কী রয়েছে না, আদালতের পরবর্তী নির্দেশ এবং পর্যবেক্ষণের দিকেই এখন সকলের নজর। এই মামলার রায় কেবল 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি উদাহরণ স্থাপন করবে। তো আজকে অর্থাৎ আগামী দিনের যে বিষয় অর্থাৎ আজকে এই মামলার অগ্রগতি এবং চূড়ান্ত রায় রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিশা দেখা বলেও মনে করা হচ্ছে। এই মামলাটির প্রতিটি আপডেট আপনাদের সামনে আমরা যথাসময়ে তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল মূল বিষয়, যেখানে 32,000 শিক্ষকদের যে চাকরি বাতিল মামলা আবারও কিন্তু আজকে দুপুর 2টো থেকে কিন্তু 39 নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে, যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু শুনানি হবে। তো দেখা যাক আজকে বিষয়ে কি কি আসছে, তার লাইভ আপডেট কিন্তু অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যথাসময়ে আপনাদের আপডেট শেয়ার করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।